এই 9টা প্রশ্ন থেকে যদি পরীক্ষায় 5টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমার কেন জানি মনে হচ্ছে এই 9টা প্রশ্ন থেকে ভাইয়া 5টা প্রশ্ন কমন আসবেই। যদি কমন না আসে তোমরা মনে মনে আমার গালি দিও, কোনো সমস্যা নাই, বাট যদি কমন আসে ভাইয়া একটা মেনশন দিতেই হবে। রিয়াজুল স্পেশাল ভাই তোমাদের জন্য কি পরিমাণে কষ্ট করতেছে দেখো। এখানে মাত্র 9টা প্রশ্নের ম্যাজিক্যাল সলিউশন, এখান থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে 5টা প্রশ্ন কমন আসবে। ভাগ্য ভালো থাকলে আরো বেশিও আসতে পারে। দেখো সেই 9টা প্রশ্ন কি কি। 1 নম্বর প্রশ্ন এখানে বলছে বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 2 দেখো এখানে বলছে যে পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এরপর দেখো নাম্বার 3, 1905 সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লিখো। কেন বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল সেটা ব্যাখ্যা করতে হবে। এরপর দেখো 4 নম্বর বলছে ভাষা আন্দোলন কি। 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনা প্রবাহের বিবরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 5 দেখো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও অবদান আলোচনা করো। নাম্বার 6 দেখো 2024 এর গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা ও অবদান আলোচনা করো। নাম্বার 7 ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ ও ফলাফল ব্যাখ্যা করো। নাম্বার 8 দেখো মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রাথমিক প্রতিরোধ ও সংগঠিত প্রতিরোধ সম্পর্কে পর্যালোচনা করো। নম্বর 9 হচ্ছে বাঙালি জাতির নৃতাত্ত্বিক গঠন প্রকৃতি আলোচনা করো। এই যে 9টা প্রশ্ন আমি দিলাম, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই 9টা প্রশ্ন থেকে মিনিমাম 5টা প্রশ্ন পরীক্ষায় আসবে, এর থেকে বেশিও কিন্তু আসতে পারে। সুতরাং ঝটপট সবাই পড়ে ফেলো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়।